বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো কে সেরা, সাকিব খান, জিৎ নাকি দেব। এটা নিয়ে কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা বিরাট রকমের আলোচনা হচ্ছে। তার কারণ সাকিব খানের লাস্ট ছবি ছিল তুফান। তো সেই তুফান ছবির টিজার যখন বেরিয়েছিল কেমন রেসপন্স পেয়েছিল, এবং তার পাশাপাশি জিদ্দার লাস্ট ছবি বুমেরাং, সেই ছবির টিজার যখন বেরিয়েছিল সেটা কেমন রেসপন্স পেয়েছিল, এবং পাশাপাশি দেবদার ছবি খাদান, তো সেই ছবির টিজার এই কিছুদিন আগে বেরিয়েছে, কালকে এরকম বেরিয়েছে। তো সেই টিজারটার রেসপন্স কেমন রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এবং সেখান থেকেই বলা হচ্ছে কে তাহলে সেরা, কার স্টারডাম সব থেকে বেশি, সেই সব নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তো সেটা নিয়ে এখনকার আলোচনা হবে। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে আমি যদি 24 ঘন্টা অর্থাৎ একদিনের মধ্যে এই তিনটে ছবি বুমেরাং, খাদান এবং তুফান, এই তিনটে ছবির টিজার, কোন টিজারে কত কি ভিউজ এসছে যদি বলি, তো অবশ্যই এই হিসাবে কিন্তু 3 নম্বরে রয়েছে জিদ্দার ছবি বুমেরাং ছবিটা, যেটা টিজার ভিউজ পেয়েছে এক ঘন্টায় 1 মিলিয়ন পর্যন্ত ভিউজ কিন্তু জিদ্দার বুমেরাং ছবিটার টিজার ভিউজ পেয়েছিল। দ্বিতীয় স্থানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেবদার ছবি খাদান। তো সেই ছবিটার টিজার বেরিয়েছে এই কিছুদিন আগে, প্রচণ্ড আলোচনা হচ্ছে, এটা প্রচণ্ড ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ছবির টিজার কিন্তু ভিউজ জেনারেট করতে পেরেছে একদিনে 2 মিলিয়ন। এবং অবশ্যই 1 নম্বরে রয়েছে সাকিব খান, তার ছবি তুফান কিন্তু একদিনে এই টিজারটা ভিউজ করতে পেরেছিল 10 মিলিয়ন। তো বোঝা যাচ্ছে সাকিব খানের ভিউজের দিক দিয়ে যদি আমি আলোচনা করি, সেখানে সাকিব খানের স্টারডাম কিন্তু দেব বা জিতের থেকে অনেকটা বেশি। এবার যদি আমি বক্স অফিস কালেকশনের থেকে বিচার করি, তখন খাদান ছবির বক্স অফিস কালেকশন ডেফিনেটলি কত হবে সেটা বলা খুব ডিফিকাল্ট। তবে যদি আমি বুমেরাং ছবির বক্স অফিস কালেকশন নিয়ে বলি, হয়তো 6 কোটি বা 7 কোটি টাকার মতো ছবিটা কালেকশন করেছে ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়াইড। এবার যদি আমি তুফান ছবির কালেকশন যদি কথা বলি, তুফান ছবির কালেকশন ডেফিনেটলি 56 কোটি, এটা বিরাট বড় একটা কালেকশন করেছে। সো সেই কারণে আমাকে যদি এখানে সেরার কথা বলতে, অবশ্যই সব দিক দেখতে গেলে এই মুহূর্তে সাকিব খান কিন্তু সেরা। বাট তোমায় একটা কথা বলতে হবে, ভালো করে একটা বিষয় বুঝবেন, সাকিব খান যে সেরা, সাকিব খান কিন্তু বাংলাদেশ একটা গোটা দেশের সে সব থেকে বড় সুপারস্টার। কিন্তু আমাদের এখানে দেব বা জিৎ সেরা কিন্তু একটা গোটা ভারতবর্ষে কিন্তু সব থেকে বড় সুপারস্টার তারা কিন্তু নয়। তারা একটা ছোট্ট রাজ্যের, একটা পশ্চিমবাংলা বলে একটা ছোট্ট রাজ্য রয়েছে, সে রাজ্যের একজন সুপারস্টার। এবং আমাদের এখানে বাংলা ছবি যেভাবে মানুষ সিনারিওটা চলে বা যেভাবে দেখে, সেই হিসাবে যদি আমি দেখি, সেখানে কিন্তু দেবদা বা জিদ্দার ছবির যে ভিউজটা এসছে বা যে ছবিটা যে বক্স অফিস কালেকশনটা করেছে, সেটা ডেফিনেটলি যথেষ্ট বড় একটা কালেকশন। এখানে কিন্তু যে কোনো ছবি এসে এই কালেকশনটা করতে পারে না, সেই ছবি যদি বিশাল কিছু না হয়। তো সেইখানে হিসাবে দেখতে গেলে কিন্তু দেবদার ছবিটা বা জিদ্দার ছবিটা কিন্তু বলা যায় না এরমভাবে যে এ সেরা। তার কারণ আমাদের এখানে বক্স অফিস কালেকশন, এবার যদি দেবদার ছবি এখানে আমাদের এখানে বলি, মিনিমাম আমাদের এখানে যা কালেকশনের সিনারিও, সেখানে 15-20 কোটি টাকার কালেকশন ডেফিনেটলি আমাদের পশ্চিমবাংলা থেকে করে, সেখানে মানতেই হবে যে দেবদার স্টারডাম কিন্তু বিশাল হাই রয়েছে। তার কারণ একটাই, যে দেখুন আমাদের এখানে বাংলাতে কমার্শিয়াল ছবি সেইভাবে চলে না, এবং তার পাশাপাশি যদি একটা হঠাৎ করে একটা এমন কমার্শিয়াল ছবি আসে, সেই ছবিটাতে এমন হিউজ কালেকশন করে, সেটা ডেফিনেটলি একটা ভাবার বিষয় রয়েছে। তো সুতরাং আমি কাউকেই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বলে গণনা করতে পারি না, কারণ সবাইকার একটা আলাদা নিজস্ব ফ্যান বেস রয়েছে, সবাইকার আলাদা নিজস্ব স্টাইল রয়েছে। তবে বাংলাদেশে যেমন সাকিব খান সেরা, আমাদের এদিকে আমাদের পশ্চিমবাংলায় কিন্তু দেবজিৎ সেরা। তো এখানে কাউকে আমি ছোট করতে চাই না। তোমাদের এই বিষয়টা তোমাদের হাতে ছেড়ে দিলাম, তোমাদের মতে কে সেরা তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।